নতুন অর্থ বছরের শুরুতেই ধস নেমেছে বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা ও শ্রমিকদের জীবনে। কর্তৃপক্ষ বলছে দায়ী বৈরী আবহাওয়া। গেল কয়েক মাস আগের তুলনায় এখন খানিকটা অবসরে শ্রমিক কর্মচারীরা। কমেছে কাজের চাপ, নেই আগের মতো ব্যস্ততা। ভারতের নিষেধাজ্ঞার পর পণ্য আমদানি আরও কমেছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। তথ্য বলছে 2023-24 অর্থবছরে বন্দর দিয়ে আমদানি হয় সোয়া 21 লাখ টন পণ্য, আর গেল অর্থবছরে তা নেমেছে 20,56,000 টনে, কমেছে প্রায় 74,000 মেট্রিক টন। একইভাবে রপ্তানিতেও নেমেছে ধস, এক বছরে কমেছে প্রায় 36,000 মেট্রিক টন। ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে কাস্টমস কর্তৃপক্ষ এবং প্রায় 400 থেকে 450 কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতা থেকে কেন এই কমার্শিয়াল পণ্যগুলো হিলি এবং সোনামুড়ি স্থলবন্দরে যাচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়। অনেক সিএনডি ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে, অনেক সিএনডি স্টাফ বেকার হয়ে পড়েছে। আগে গড়ে 500 ট্রাক পণ্য আসলেও এখন তা নেমেছে 300-র নিচে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রপ্তানি হচ্ছে গড়ে 100 ট্রাকেরও কম। কাজ না থাকায় বিপাকে বন্দর সংশ্লিষ্টরা, যদিও বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই দেখছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। আমদানি হতো আপনার 450 থেকে 500 ট্রাক আমদানি হতো, এখন বর্তমানে এটা নেমে এখন 200 থেকে 250 এসছে। আমদানিকারকরা যেখানে সুবিধা পাবে তারা সেখানে যাবে। বেনাপোলের চট্টগ্রাম, সোনাম মসজিদ বা যে পার্শ্ববর্তী বা ভোমরার তুলনায় অনেক বেশি দরে এখানে শুল্ক আইন হয়। কিছুটা রপ্তানি হ্রাস পেয়েছে, তবে এটি সাময়িক, এটি সম্ভবত ঠিক হয়ে যাবে। ইন দ্য মিন টাইম পেরিশেবল যে গুডস আছে, ফল, ফ্রুটস, টমেটো, কাঁচামরিচ, খেজুর, এইগুলো, চাল, গ্যাস, লিকুইড গ্যাস, এগুলোর আমদানি কিন্তু আবার বেড়ে যাচ্ছে, কয়েকদিন যাবৎ বেড়ে যাচ্ছে। গত 17 মে থেকে ভারতের নিষেধাজ্ঞার কারণে সব স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে তৈরি পোশাক, তুলা, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র ও ফলজাত পণ্য আমদানি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।